নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকাল 8ই জুলাই 2025 মঙ্গলবার, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি বন্ধুরা এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা পূর্বাভাসগুলো তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ইচ্ছা হলে, চাইলে, মনে হলে আপনি আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। কালকের রাশিফল, কালকে হনুমানজির দিন। তো হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ করব। হনুমান চল্লিশা ইচ্ছে হলে পাঠ করতে পারি। অনেকের শনি সাড়ে চলছে, অনেকের ঢাইয়া চলছে, কারুর দশা চলছে, আর খারাপ সময় তো বেশিরভাগ জনেরই চলছে। তো আমরা হনুমানজিকে ডাকবো। তিনি তো সংকটমোচন, তো বাধা বিপদ তিনি কিন্তু কাটাবেন। এবং সবচেয়ে বড় কথা যে বলা হয় যে মহর্ষি বাল্মীকি, তিনি সম্ভবত, এটা সত্যতা জানি না, যে তিনি যখন রামায়ণ রচনা করেছিলেন তিনি সঠিকভাবে হনুমানজির চরিত্রটা সঠিকভাবে, মানে কি, হনুমানজির ব্যাখ্যা সেইভাবে দেননি। সেই কারণে তার বলা হয় পুনর্জন্ম হয়েছিল বা তিনি নিয়েছিলেন, এবং তুলসীদাস রূপে তিনি জন্মেছিলেন, আর সেখানে হনুমানজির গুণকীর্তন করেছিলেন। হনুমান চল্লিশা তারই রচনা। তা বলতে পারি যে ঘুরিয়ে বলা যায় মহর্ষি বাল্মীকি হয়তো হনুমান চল্লিশা রচনা করেছেন। তো এতটা মাহাত্ম্য রয়েছে। তো তাকে ডাকবো, তাকে ডেকে, এবং তার রচনায়, তার জীবনীতে বারবার উল্লেখ রয়েছে যে হনুমানজি এখনও আছেন, কোথাও আছেন, এখনও আছেন, বা মানে জীবিত অবস্থাতেই রয়েছেন, স্বদেহেই রয়েছেন। ভেবে দেখুন, হয়তো অনেক জায়গায় বলা হচ্ছে যে কাশিতে আছেন, বা যাই হোক, ওটা আলোচনার প্রসঙ্গ নয়। তো তাকে ডাকবো। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ, শুক্ল যোগ চলবে কালকের দিনে। এবং কালকের দিনে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 10:58 সকালবেলা থেকে 11:32, 35 মিনিটের মতো সময়, যাত্রাটা একটু দেখে করছি আমরা। যে কোনো সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো আগামীকালকের দিনে বিকেল 3:14 থেকে 3:50 মধ্যে, 52 এই টাইমটাকে আমরা একটু দেখে ব্যবহার করব বা বুঝে ব্যবহার করতে পারি, করব। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা করা, বাণিজ্য করা বা বাণিজ্য চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট অবশ্যই দেবে, বিজনেসগুলো একটু বুঝে রাখুন। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, টিচিং ভালো হচ্ছে, হেলথ ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কিছুটা ভালো হবে, কনস্ট্রাকশন প্রমোটারি বিজনেস কিছুটা ভালো হবে, এবং ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং গুডস নিয়ে যারা কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। কালকের দিনে আইনের প্রফেশনের মানুষজনরা একটু চাপে হয়তো রয়েছেন, আইন নিয়ে যারা কাজ করেন একটু চাপে হয়তো রয়েছেন। কালকের দিনে পশু পাখি এবং গাছপালা চাষবাস খুব একটা ভালো হচ্ছে না। যারা পশু পাখি বা চাষবাস নিয়ে কাজ করেন খুব একটা ভালো হচ্ছে না। জমি জায়গা নিয়ে যারা কাজ করেন, গাড়ি নিয়ে যারা কাজ করেন, যে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা চাপে থাকবেন, গান বাজনা, অভিনয়, নৃত্য, এই যে শিল্পী মানুষগুলো, এনারা কিন্তু কম বেশি একটু চাপে থাকবেন। বন্ধুরা, আগামীকালকে চলার ক্ষেত্রে যারা মেকআপ, পার্লার বা এই ধরনের প্রোডাক্ট, মানে সেলুন, এনারা কিন্তু গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে কথা বলা, সেলস বা মার্কেটিং, এবং
ওই যে কথা বলা অ্যাডভাইজিং সেক্টরের বিজনেসগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজ চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। হাতের কাজ যারা মিস্ত্রির মানুষজন কম বেশি ভালো হচ্ছে। মুদিখানা দশকর্মা অ্যাভারেজ চলছে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে, অনেক কিছু এর মধ্যেই কভার করে যাবে। তো বন্ধুরা, এটাই এটাই চলুন কালকে রাশিফলটা শুরু করি, হনুমানজিকে ডাকি, পুজো পাঠ করি, দিয়ে দিনের কাজগুলো শুরু করি। আগামীকালকের দিনে মেষ টু মীন রাশির রাশিফল শুরু করা যাক। তাহলে প্রথম রাশির নাম কি? মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 10:50 থেকে 1:35 সময়টি কিন্তু শুভ সময়। দুপুর 2:40 থেকে 4:05 দেখে ব্যবহার করছি সেকেন্ড হাফটা। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশি কালকে হলুদ টাইপ, কালকে 9 সংখ্যা, হনুমানজিকে ডাকা খুব ভালো যাবে। মেষ রাশির দিন কিন্তু ভালো, এবং মেষ রাশির কালকের দিনে অ্যাকচুয়ালি দৈব সাপোর্ট, দৈবের হেল্প আমরা খুব ভালো রকমভাবে পাচ্ছি। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে প্রথমত বুঝবেন আপনি এবং আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্য ভালো, কম বেশি ভালো হচ্ছে। বাচ্চা নিয়ে একটু ভোগান্তি, সন্তানের শরীর, সন্তানের এডুকেশান, এটা একটু নজর রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, মাথার বোঝা মানসিক চাপ নামবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিচ্ছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি এবং চাকরি ক্ষেত্রে সফলতা। মেষ রাশির মানুষজন হলে পজিটিভলি চাকরি করুন, ডিল করুন, কাজে এগোন, কথা বলুন। সিনিয়র থেকে জুনিয়র যেখানে শত্রুতা হচ্ছে তাদের সাথে ক্লিয়ারলি কথা বলুন। আমার মনে হয় রেজাল্ট আছে, এবং আপনি হাউস ওয়াইফ হলো, কালকের দিনে কিন্তু কর্মসিদ্ধি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রচুর প্রেশার, বেশ ভালো রকম হেডেক, দুশ্চিন্তা, ঝামেলা এগুলো আসতেই পারে, আসবে হয়তো, বাট ওভারঅল সময় এগোবে, কাজ এগোবে, রেজাল্ট আমি ভালো পাবো। আমি যখন মেসের মানুষ, মেসের বাণিজ্য অ্যাভারেজ চলছে। চাকরিগত দিকে, কার্যসিদ্ধির ক্ষেত্রে, কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথের ক্ষেত্রে কালকে রেজাল্ট ভালো পাচ্ছি। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। কিছু মানুষকে কালকে ছেঁটে দেবেন লাইফ থেকে। ভালো মন্দ যেই যেখানে যিনি কিছু গণ্ডগোলের পাবলিক কালকে ছেঁটে দেবেন, বেটার পাবেন। সন্তান সুখ ভোগাবে। এডুকেশান খুব ভালো, খুব না হলেও ভালো চলছে বলতে পারি। পরিবার, পারিবারিক জীবনে স্বস্তি বা শান্তি এবং ফ্যামিলি বন্ডিং কালকের দিনে ভালো চলছে। দৈবের সাপোর্ট রয়েছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। অ্যাক্টিভ থাকা, পজিটিভলি কাজ করা, স্টেবিলিটি। অশ্বিনী মেষ রাশি হলে টাইম টেকিং হবে, মানে সময় নিয়ে কাজ করতে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা পার্টিকুলার কিছু সিদ্ধান্ত নিন, সেটার ওপর কাজ করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তাভাবনা বাদ দিলে আর কোনো প্রবলেম নেই। বৃষরাশি, বৃষরাশি ছাই সাদা টাইপগুলো চলতে পারে। বৃষরাশি 3 চলছে, বৃষরাশি 3। বৃষরাশি কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকবো। 11:10 থেকে 1:20 শুভ সময়, দুপুর 2:25 থেকে 4:15 দেখে। শরীর নিয়ে বেশ ভালো রকমভাবে একটা স্ট্রাগল করতে হচ্ছে কালকের দিনে। আমি যখন বৃষর মানুষ, শরীর বা স্বাস্থ্যর জায়গা ভালো চলছে না, ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা আসতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু আমার শরীর, আমার বাবা মার শরীর, আমার ফ্যামিলির শরীর আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। খুব সাবধানে কাজ করবেন কালকের দিনে। কালকের দিনে কিন্তু ঝুট ঝামেলা, মানসিক অশান্তি, কাজের জায়গায় কোনো অপমান, অপবাদ, ফাইন দেওয়া এটা হতে পারে, এবং ভালো কিছু সম্পর্ক কাজের ক্ষেত্রে নষ্ট হতে পারে, ইনক্লুডিং হাউস ওয়াইফ হলে। দৈব সাপোর্ট কম করছে কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, তো কর্মক্ষেত্রে গোলযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসবে। দৈবের সাপোর্ট নেই, এবং আমি খুব ভালো স্যাটিসফ্যাকশান, খুব ভালো তৃপ্তি, মানসিক তৃপ্তি এটা কিন্তু পাচ্ছি না। এটা বৃষরাশি, এবং এই দিক বা এই জায়গা আমাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। বৃষরাশির দাম্পত্যটা ঠিক আছে,
বৃষরাশির প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লিগ্যাল সাইড কিন্তু ভালো নয় কালকের দিন। বৃষরাশিকে আমি বলতে পারবো না যে রিস্ক নিয়ে কাজ করুন, অ্যাকচুয়ালি কালকে কিন্তু রিস্ক নিয়ে কিছু করার দিনই নয়, এটা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো হতে পারে, এডুকেশন ভোগাচ্ছে, বড় সিদ্ধান্ত না নেওয়াটা ভালো, বড় টাকা পয়সা ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় আর্গুমেন্ট এগুলো না করাটা ভালো। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, মানে ম্যানেজ করে নিতে হবে, ম্যানেজ করে চলতে পারছি। দৈবের সাপোর্ট কিছুটা কম, তো ঝুট ঝামেলা কিন্তু পেছু ছাড়বে না। শান্তি বা স্বস্তি বা ট্রেস ফ্রি থাকা এটা কিন্তু আশা শক্ত আছে। এটাই বৃষরাশি, বৃষকৃত্তিকা নক্ষত্র, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে কাজ করুন, কাজ হবে। রোহিণী নক্ষত্র অপমান এবং অবসাদ। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল টাচ প্রবলেম দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। প্রপার অ্যাভারেজ একটা দিন হতে চলেছে মিথুন রাশির। ইয়োলো টাইপগুলো হনুমানজিকে ডাকবো, 2 সংখ্যা ব্যবহার করব কালকের দিনে। 10:55 থেকে 1:15 চলতে পারে, দুপুর 2:35 থেকে 4:10 মিথুন আমি দেখে ব্যবহার করছি। মিথুনের মায়ের শরীর খেয়াল রাখবেন। আপনি মিথুনের মানুষ হলে আপনার মা বা মায়ের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান, বাবা বা অন্যান্যরা মোটামুটি ঠিক আছেন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু ক্যাশ ডিল চলতে পারে, ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে। কিন্তু প্রপার অ্যাভারেজ দিন, কারুর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না। হ্যাঁ, কিছু কথাবার্তা বলা যায়, আপনি আপনার কাছে ফোকাস থাকুন, কারুর দিকে তাকানোর, কারুর দিকে মনোযোগী হওয়ার দরকার নেই। মোটামুটিভাবে দেখে শুনে বুঝে শুনে কালকের দিন চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে মিথুন রাশির ক্ষেত্রে। তো আপনার কিছু কাজ থাকতে পারে, আপনি সেগুলোকে নিয়ে ভাববেন এবং সেগুলো কমপ্লিট করার জন্য দৈব সাপোর্ট পুরো মাত্রায় করছে না, তো যেভাবে যেটুকু করলে হয় করে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। মিথুন রাশির বাণিজ্য ভালো, অল্প হতে পারে, অল্প কাস্টমার থাকতে পারে, কিন্তু কোয়ালিটিতে খেলা যাবে। বাট বড় রিস্ক, বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা কিন্তু কালকে আসছে না। সো এটা একটু মিথুনের মানুষ হলে বুঝবেন, বা আমার মনে হয় বুঝে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। মিথুন রাশির দাম্পত্য সুখ ভালো। মিথুন রাশির প্রেমজ বিষয় খুব ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা। এডুকেশান, শিক্ষা দিক ঠিকঠাক, সন্তান ঠিক আছে। পারিবারিক জীবনে একটু অস্বস্তি বা অশান্তি, টিউনিং ঠিক না থাকা, মতবিরোধ চলতে থাকা, এগুলো কিন্তু আসতে পারে। দৈব কিছুটা, বাট পুরোটা নয়। সো একটু স্ট্রাগল হচ্ছে। আমি এটাই বলছি, নিজের কাজগুলো ভাই, এটা আমার কাজ, এভাবে করতে হবে, এইভাবে, এই তো আমি এভাবে চলছি। আমি যখন মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জুনিয়রদের থেকে একটু সাবধান, বাস, আর কোনো প্রবলেম নেই। সব ক্ষেত্রে জুনিয়রদের থেকে বেশি তারা উড়তে পারে, আপনার থেকে বেশি ওপরে উঠতে পারে, চেষ্টা করতে পারে। প্রবলেম এখানে। আদ্রা নক্ষত্র মানে ওটা প্রবলেম না, ওটা ভালো, কেউ যদি ওপরে ওঠে ভালো তো, কিন্তু তারা আপনার ঘাড়ে পা রেখে উঠতে চেষ্টা করবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিসাব করে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈবের ফুল্লি ভরসা করবেন না, অসুবিধা রয়েছে। কর্কট ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে, দৈব কিন্তু সাপোর্টে নেই, এটা বুঝে রাখুন। যা করতে হবে আমাকে, সেই ছিনিয়ে নেওয়া বলে না, ছিনিয়ে নেওয়া, এর যোগ রয়েছে বা এর জায়গায় রয়েছে। আপনি যখন কর্কট রেড, কর্কট 4, কর্কট 1, কর্কট হনুমানজিকে আমি ডাকবো। 10:40 থেকে 1:35 বেস্ট টাইম কালকের দিনে। দুপুর 2:28, 4টে দেখে ব্যবহার করবেন আপনি কর্কটের মানুষ হলে। কর্কটের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যগুলোই একটু চাপের জায়গা। আমার মা বাবা হতে পারে, আমি হতে পারি, আমার সন্তান হতে পারে। স্বাস্থ্যর দিক লক্ষ্য রাখছি। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো, একটু টেনশান করে ফেলতে পারি, কিছু ক্ষেত্রে কিছু পয়সার ব্যয় বেশি হতে পারে, বাট ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, কিন্তু কর্মসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি, ইনক্লুডিং আমি একজন হাউসওয়াইফ হলে, সর্বক্ষেত্রে একটা সফলতার জায়গা এবং সফলতার দিক কিন্তু নির্দেশ করছে কোনো না কোনোভাবে। আমি আশা করতে পারি আপনি সাকসেস বা আপনি সফলতা পাবেন আপনি যখন কর্কটের মানুষ। তো চাপ আছে, আপনি ছিনিয়ে বার করে নিতে পারবেন বা অ্যাচিভ করে নিতে পারবেন আপনি যখন কর্কটের মানুষ। তো দেখুন বন্ধুরা,
কর্কট কিন্তু পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইবস বা পজিটিভ ফল এক্সপেক্ট করতে পারি। যে কোনো কাজ আপনি যেখানে মন দেবেন আমি আশা করছি সেটা হবে। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে, কিন্তু আমি যদি বলি ভাই এটা করে দে, সেটা হবে না। ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, করিয়ে নিতে হবে। চাপ আছে কিছু ক্ষেত্রে, কিছু কাজে সময় লাগতে পারে বেশি, বাট হয়ে যাবে। দাম্পত্য সুখে বাধা, প্রেম তাও চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের জায়গা তিক্ততা, অশান্তিময়, অস্বস্তিকর। লিগাল ভালো, পরিবারের সাথে টিউনিং ঠিকঠাক হচ্ছে না, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি থাকছে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে। লিগালও ভালো হতে পারে। দৈবের সাপোর্ট মানে কম পাবো, পেতে পারি, কম পাবো। তো কিন্তু পরিস্থিতি আমি দখল নিতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি। চাপটা রাখতে হবে, সব ঠান্ডা থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা, পুষ্যা নক্ষত্র বেশি পাত্তা কিছুকে দেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিউজ থাকবেন না, পাজেলড হবেন না। এটাই প্রবলেমের, এই না না এটা হবে না, ওটা মনে হচ্ছে হয়ে যাবে, এটা করা ঠিক হচ্ছে না। এই কনফিউশন, এই পাজেল ব্যাপারটা আপনাকে ডোবাবে, লক্ষ্য রাখুন। কর্কটের পর আছে সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু প্রচণ্ড একটা চাপের দিন হতে চলেছে। লাইট কালারের থাকতে পারেন, একদম লাইট কালারগুলোতে থাকতে পারেন। 6-9 হনুমানজিকে আমি ডাকছি। 10:50 থেকে 1টা এটাই ভালো সময় হতে পারে। দুপুর 2:35 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো, আমি, আমার পরিবার, আমার বাবা মা বা বাড়ির এজেড এনাদের হেলথ ভালো রয়েছে। ওয়েলথ চাপের, জলের মতো অর্থ ব্যয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কিন্তু বড় যে কোনো ইনভেস্টমেন্ট, খরচা করে কিছু করব, টাকা পয়সা নিয়ে রিস্ক নিচ্ছি, আপনি সমস্যায় ঢুকছেন, তাহলে এটা ব্যাপার। বন্ধুরা, কালকের দিনে শত্রু বৃদ্ধি, কম বেশি প্রেসারে রাখা, মানসিক চাপ কিন্তু একটু হলেও বাড়বে। কাজের গ্রোথ খুব কম, স্লো মুভ হচ্ছে, এবং অফিসে আমি যেভাবে চাইছি, যে প্রসেসে চাইছি, সেটা হওয়াটা কিন্তু একটু শক্ত। আমি যখন সিংহের মানুষ, তো সিংহের এই মানসিক চাপটা রয়েছে। ব্যবসা ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও চাকরিওয়ালাদের মতোই, চাকরি করা মানুষগুলোর মতোই চাপটা কিন্তু পাবেন। তো সিংহ অ্যাকচুয়ালি কালকে কর্মক্ষেত্রে প্রেসার আছে, চাপ আছে বা ট্রেস আছে, এবং কোনোভাবে এই ভোগান্তি বা দুর্ভোগগুলো আপনার ওপর চাপছে। এটা বন্ধুরা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। দাম্পত্য সুখ বাড়বে, ঠান্ডা মাথায় স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা যায়। কিন্তু কালকের দিন সিংহ হলে চাকরি ক্ষেত্রে খুব ইজিলি নেওয়া, খুব সুন্দরভাবে স্মুথলি চলা, এগুলো যাবে না, এবং পরিস্থিতিগুলোকে একটু দেখেই চলতে হবে। দৈবের সাপোর্ট কিছুটা কম, কিছু লোক পেছন থেকে ছুরি মারার কিন্তু চেষ্টা করবে আপনি সিংহর মানুষ হলে, তো এটা নজর রাখতে হবে। সিংহর জাতক বা জাতিকাদের প্রেমটা ভালো হতে পারে। পারিবারিক জীবনে অস্বস্তি থেকে যাচ্ছে, বিশেষত সিনিয়রদের সাথে বন্ডিং। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনার শ্বশুরমশাই বা শাশুড়ি মা, এনাদের সাথে বন্ডিং একটু অসুবিধার হতে পারে। লিগালটা ভালো, এডুকেশান খুব ভালো, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এডুকেশন খুব ভালো আশা করতে পারি। দৈব সাপোর্ট করবে, কম করবে, বাট খুব অ্যাক্টিভলি থাকা তো অবশ্যই দরকার, মানে খুব এক্সপেকটেশন রাখবো, তাহলে কিন্তু চাপ আছে। ব্যাস এইটুকু দেখুন, আমি সাবধানে চলতে বলছি। মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র আপনাকে অনেকের পছন্দ নয়, এটাই সমস্যা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পারিবারিক জীবনটাকে দেখে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় সময় নিয়ে এটা বুঝবেন, তাহলেই হবে। কন্যা রাশি, কন্যা রাশি আমি কালকের দিনে আপনাকে বলবো লাল, হালকা অরেঞ্জ হতে পারে, পিঙ্ক টাইপ হতে পারে, এগুলো চলতে পারে। কালকের দিনে 2 ব্যবহার করছি। কালকের দিনে আমি কন্যা হলে হনুমানজিকে ডাকছি। 10:45 থেকে 1:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খেয়াল রাখবো কোন সময়টা, দুপুর 2:38 এখান থেকে 4:20 খেয়াল রেখে চলবো। কন্যা রাশি কিন্তু কালকে পরিবার, পরিজন, ফ্যামিলি পারসনস, এনাদের হেলথ বা স্বাস্থ্য বেশ ভালো রকমভাবে বেগ দিতে চলেছে। আমি যখন কন্যার মানুষ, আমার হতে পারে, আমার সন্তানের হতে পারে, বাবা মার হতে পারে, দেখবেন ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো। বন্ধুরা, টার্গেট ওরিয়েন্টেড কাজ, প্রপার প্ল্যানিং এবং সেগুলোকে ঠিকঠাক মতো মেপে চলা,
আমাকে বুঝতে হবে কোন কাজের গুরুত্ব কতটা, আমি কতটা করতে পারি, কিভাবে চলতে পারি। লিমিটেড কাজ, হয়তো 4টে কাজকে চুজ করছি, এগুলোর জন্য এই এফোর্টটা দিতে হবে, এই প্ল্যানটা করে নিলে তবে কিন্তু রেজাল্ট আসবে, এটা ব্যাপার। দেখবেন একটা রাঁধুনি, উদাহরণটা দিই, যে সে কিন্তু মানে হয়তো একটা বিয়ে বাড়িতে দুপুরবেলা থেকে রান্না শুরু করে রাত 8টার মধ্যে 500 লোককে অতগুলো পদ খাইয়ে দিচ্ছে। আর আমরা 2-3টে রান্নাঘরে রান্না যদি করতে যাই, তাহলে দেখা যাবে বিকেল 4টে বেজে যাচ্ছে, করতে পারছি না, কারণ সে প্ল্যানিংয়ে চলছে, সে জানে এইভাবে এইভাবে করতে হবে। এইটা কন্যা রাশির কাজ অনেকটা এগোবে। হেডেক আছে, যত সময় গড়াবে পরিবেশ পরিস্থিতির কিছু হেডেক বা চাপ আছে, ম্যানেজেবল, বিজনেস ভালো চলছে। রিলেশনশিপ ক্রাইসিস আসবে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, ইমোশনাল ব্যাপারগুলো ভোগাতে চলেছে। সন্তান সুখ ভালো, এডুকেশন গড়পড়তা। প্যারেন্টস, বাবা মা বা ফ্যামিলি, তাদের প্রতি যে দায় দায়িত্ব, যে কর্তব্যগুলো আমার রয়েছে, আমি কন্যার মানুষ হলে আমি সেগুলো পালন করতে পারব। আইন নিয়ে প্রবলেম নেই। দৈব কম সাপোর্ট করছে, আমাকে খেটে তুলতে হবে এবং মাইন্ডসেটটা ঠিকঠাক রেখে টার্গেটটা ঠিক মতো সেট করে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চারিদিকটা নজর রাখবেন, অনেক কিছু জায়গা হিন্টস বা অনেক কিছু পাবেন। হস্তা নক্ষত্র, বেশি তাড়াহুড়ো করবেন না, একদম ধীর স্থির থেকে। চিত্রা, আগামীকালকের দিনে সেম পোস্ট বা সেম গোত্রীয় লোকজনদের থেকে, মানে আমার টাইপের লোকজনদের থেকে আমাকে সাবধান থাকতে হবে। মানে ধরুন কি বলবো, ধরুন বাড়িতে তিন ভাই, তিনটে ওয়াইফ, আপনি একজন ওয়াইফ, তাহলে বাদ বাকি দুজনের থেকে, এই ব্যাপারটা বলতে চাইছি। নেক্সট রাশি তুলা। তুলার জাতক বা জাতিকাদের কালকের দিনে দেখুন, তুলা হলে সাদার কাছাকাছি, তুলা হলে কালকের দিনে নয়, কালকের দিনে অবশ্যই আমি হনুমানজিকে ডাকছি। তুলা 10:55 মানে 11:05 থেকে 1:10 চলতে পারে, দুপুর 2:20 থেকে 4:05 দেখে চলবেন আপনি তুলার মানুষ হলে। দুর্ভোগ এবং চাপ আছে, কিন্তু চাপগুলোকে ভালো কাজে কনভার্ট করাটা শক্ত। একদম নর্মাল বা অ্যাভারেজ গ্রোথ চলছে কালকের দিনে আপনি তুলার মানুষ হলে। দেখুন বন্ধুরা, আমি বলতে পারি তুলার শরীর বা তুলার স্বাস্থ্য নিয়ে প্রবলেম নেই, তুলার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কম, অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টারবেন্সের। যতই ভালো চান, ভালো করুন, ভালো চিন্তা করুন মানে মানুষজনদের জন্য, কিন্তু মন পাবেন না, এবং একের পর এক চাপ বা একের পর এক চাপের বোঝাগুলো চাপবে। মানে তুই ভাই প্রচুর খাটছিস, একটু রেস্ট নে, এটা বলার মতো লোক পাবেন না। আর কাজগুলোকে ঠিকঠাক মতো তোলার জায়গাটা শক্ত। তো একটা নর্মাল দিন, দৈবের সাপোর্ট কম, এবং অফিসের লোকজন আপনার দিকে তাকানোর মতো কেউ নেই, আপনি যত উঁচু পোস্টেই থাকুন। মানে সেই বাড়ি আসবেন মাথা খারাপ করতে করতে, চেঁচামেচি করতে করতে, এটা হতে পারে যে এই প্রেশার রেখেছে এই, কিন্তু ভালো কাজের গ্রোথ কম, বিজনেস অ্যাভারেজ চলছে। খাটনি এই হাউসওয়াইফ হলেও সেটা তাদের ক্ষেত্রেও খাটনিটা কয়েক গুণ বেড়ে যেতে পারে আপনি তুলা রাশির মানুষ হলে। তো দৈব সাপোর্টে নেই, এবং বুঝে শুনে চলবেন, ভোগান্তি কিন্তু কম বেশি আছে। আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি আছেন, প্রেমটা ভালো হচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ঠিকঠাক বলতে পারি, লিগালে প্রবলেম নেই, যে যেখান থেকে পারবে আপনার সুযোগ নিয়ে যাবে। আর আপনি যে এক্সপেকটেশন রাখছেন, আপনার ধরুন টার্গেট যেটা, এইরকমও তো আমি মানুষ দেখেছি, মানে হয় যেগুলো, যে তাদের প্রত্যেক দিনের একটা টার্গেট থাকে, আজকে 10,000 টাকা তোমাকে তুলে দিতেই হবে। এই জায়গাটা কিন্তু প্রবলেমের। তো ঘেঁটে রয়েছেন, একটু দেখুন বা বুঝুন আপনি যখন তুলার মানুষ। তো তুলা চিত্রা নক্ষত্র, সন্তান ঠিক আছে। চিত্রার জাতক বা জাতিকা হলে কেউ আপনার ওপর কর্তৃত্ব করতে পারে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রিস্ক নেওয়া যাবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে উপরমহল আপনাকে প্রেসারে রাখছে, সব ক্ষেত্রে সব দিক থেকে লক্ষ্য রাখবেন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে বৃশ্চিক রাশি আমি বলবো ইয়োলো টাইপ, 3 সংখ্যা,
এবং হনুমানজিকে আমরা ডাকতে পারি। মোটামুটি 10:40 থেকে 1:15 চলতে পারে, 2:40, 4:10 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের শরীর অনেকটা শুভ, এবং আমি কতদিন বলেছিলাম বৃশ্চিকের পেনেসদের শরীর স্বাস্থ্য একটু দেখবেন, কালকের দিনে আমি বলতে পারি সেটাও ভালোর দিকে যাচ্ছে। জলের মতো অর্থব্যয়ের একটা চান্সেস রয়েছে, এটাই চাপে ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, ভালো রেজাল্ট আসতে পারে ট্রাভেল বা ট্যুরিজম। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা একদম ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করবেন, কোনো রকম রিস্কে যাবেন না, কোনো রকম আর্গুমেন্ট, টেম্পার লুজ করা, টেনশন নিয়ে নেওয়া, এটাতে যাবেন না। আপনি জানেন তো কী চান, কতটা কাজ করতে হবে, তো সেটাই করবেন। এটাই এটাই ব্যাপার। দেখুন, কাউকে কপি করে, কারুর থেকে নকল করে কিছু কাজ আমার মনে হয় না কালকের দিনে ভালো চলছে। ধীরে সুস্থে চলুন, যতটা হচ্ছে হোক, দৈবের সাপোর্ট নেই, পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, একটু কালকের দিনে যত ভালো করবেন তত চাপিয়ে দেবে, বাহ এটা তো দারুণ করলে, তাহলে এবারে এটা করো, এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে একটু দেখে একটু বুঝে চলাটা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে বাঞ্ছনীয় বা ভালো রেজাল্ট দিতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক, বন্ধুরা সুযোগ নিয়ে যাবে, প্রেম ঠিকঠাক, বাবা মার প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন, সন্তান সুখ ঠিক আছে, বিদ্যাস্থান কিন্তু ভালো নয়, যদিও লিগাল ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, কোনো কথাবার্তা, কোনো কথা এগোনো, কোনো আলোচনা করা মোটামুটি ফল দিতে পারে কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে। তো দেখুন, এই জায়গাটা যেভাবে চলছে চলুক, চালিয়ে নিই, এটাই এটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর একটু নিজেকে ওই কি বলবো, রিজার্ভ করে দিন, বড় টার্গেট না থাকুক, ধীরে সুস্থে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, গন্ডগোল না হোক, যেটুকু হচ্ছে সেটা যেন ভালোভাবে কমপ্লিট হয়। বিশাখা নক্ষত্র, লোকের বুদ্ধিতে না চলুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনকে আপনার কাজের ব্যাপারে ইনভলভ না করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রগুলোকে একটু দেখে রাখুন, সব ক্ষেত্রে, সেটা আপনার সন্তানও হতে পারে, একটু দেখে চোখে রাখুন। নেক্সট রাশি ধনু, কালকের দিনে হলুদ, লাল, হনুমানজি 2:40 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। 10:30 থেকে 1:10 চলতে পারে। আপনার হেলথ ঠিক নেই, মানসিক হেলথ ঠিক নেই, এবং লোনলিনেস একটা থেকে যাচ্ছে। বাবা মা, ফ্যামিলি, সন্তান, সন্তান সুখ, সন্তানের এডুকেশন, পেরেন্টসদের শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসতে পারে, যদিও একদিনে আসে না, কিন্তু কালকের দিনটা অর্থনৈতিক দিক, ডিসিশন, ইনভেস্টমেন্ট ভালো দিন হতে পারে, ট্রাভেল বেগ দেবে। কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকারা সর্বকার্য সিদ্ধি, নিজে খেটে হার্ডওয়ার্ক করে কালকের দিনে ফুল অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করব। তো যে কোনো কাজ, যে কোনো হেডেক, যে কোনো ব্যাপারে হেডেক আমার মনে হয় কালকে নেওয়া উচিত বা নেওয়া যায়, আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, কাজ করুন, পজিটিভলি কাজ করুন, কর্মসিদ্ধি ডেফিনেটলি হবে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে। আপনি যে ফিল্ডে আছেন, যেরকম চাপ আছে, হতেই পারে কালকের দিনে ভালো রেজাল্ট হবে, এক্সপেক্টেড এটা। তো ধনুর দিন ভালো, রেজাল্ট ভালো, ভালোর দিকে যাচ্ছে। এবং লোনলিনেস বলেছি তাই একলা ছোটা, দাম্পত্য খুব একটা ভালো নয়, প্রেমটা ভালো চলছে, পরিবার পরিজন, বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের জন্য কর্তব্য খুব ভালো, বিদ্যাস্থান ভালো। কিছু ক্ষেত্রে নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, কি হচ্ছে, কি করছি, এই ফ্রাস্ট্রেশনটা থাকবে, বাস এইটা। এডুকেশন এবং চাইল্ড ঠিক আছে, দৈবর সাপোর্ট কিছুটা পাচ্ছেন, কিন্তু আমি বলতেই পারি কর্মসিদ্ধির দিন, দায়িত্ব নেওয়ার দিন, কাজ করার দিন, নিজেকে তুলে ধরার দিন, কাউকে অত অত গুরুত্ব কাউকে দেবেন না। হ্যাঁ, যেটুকু যে ফিল্ডে আছেন, যেখানে আছেন, গুরুত্ব তিনি তার মতো পাবেন। আমি মাথায় তুলে কালকে কাউকে বসাচ্ছি না, এটা হবে ধনু। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলে এগোবেন, যে কোনো ব্যাপারে পজিটিভলি কথা বলতে থাকুন। পূর্বছাড়া নক্ষত্র, টাকা ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, খরচা খুব সাবধানের। উত্তরা ছাড়া কন্ট্রোল করুন, বেটার রেজাল্ট পাবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি মকর,
হালকা হলুদ, সাদা ছাই, 4, 2, আমি কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো। 11টা 1টা 5 চলতে পারে। দুপুর 2:15 থেকে প্রায় 4:30, সাবধানে। বড় অর্থ কষ্ট, প্রচণ্ড একটা পয়সার নিডস কিন্তু তৈরি হতে পারে। শরীরগুলো অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। আমার বাবা মা, আমার সন্তান, শরীরগুলো অ্যাভারেজ চলছে। প্রভূত পরিমাণ সমস্যা কিন্তু তৈরি হবে। শত্রুতায় জর্জরিত হতে পারেন। খুব নর্মাল কাজকর্ম চলছে, কিন্তু টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক চারিদিকে রয়েছে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, নানা মুনি নানাভাবে আপনাকে উত্তক্ত করবে, ব্যতিব্যস্ত করবে বা প্রবলেম ফেলবে। খুব সাবধানে কাজ করবেন, যেটুকু প্রয়োজন সম্ভব করবেন। কারুর এক্সপেকটেশান আর আপনি কারুর গ্রিপে চলে যাবেন, এটা করবেন না। দেখে শুনে চলুন। কোনো বদনাম, কোনো ঝামেলা, কোনো ঝুট ঝামেলা কালকে যেন আমাকে ফেলতে না পারে, এটা আমার প্রথম লক্ষ্য হবে। ব্যবসা মোটামুটি চলছে। বাবা মা এবং হাজব্যান্ড ওয়াইফ এই ব্যাপারটুকু ভালো। প্রেম বন্ধুত্ব কোনোটাই খুব একটা ভালো না। খারাপ দিন, মানুষকে মেপে নিন। কার মনোভাব কি, কার হাবভাব কি, হ্যাঁ, মেপে নিন। এইটা কিন্তু ব্যাপার। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার কাছে 7-8 বছর আগে 2 বন্ধু আসতো। 7-8 বছর আগে দুজনে, মানে সেই খুব গলায় গলায় সম্পর্ক, প্রায় 7-8 বছর আগের কথা। মাঝখানে ওই 2-3-4 বছর আগে 2 বন্ধুর মধ্যে একজন এলো। এবার মাঝে মাঝে আসতেন। এবার একজন এলো, বললো দাদা ওকে চিনলাম, কি জিনিস। এই মাঝখানে সেই সব কিছু বন্ধ ছিল, এরকম ব্যাপার হলো যে সে আমাকে ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা, মানে অনেক কিছু কথা বলেছিলেন। তিনি হয়তো শুনছেন ভিডিওটা। তো একজন এলেন, খুব খারাপ পরিস্থিতি, বন্ধু শেষ করে দিয়েছে। আবার আমি গত মাসে দেখলাম আবার 2 বন্ধু একসাথে বাইকে এলো। এর সময়টা ভালো হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। আবার 2 বছর পর একলা আসবে। যাই হোক বন্ধুরা, বিদ্যাস্থান ভালো, লিগাল জায়গা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। সন্তান সুখ মোটামুটি। তো কালকের দিন একদম চোখ কান খোলা রেখে কোনো ডিসিশান নেবেন না, চলতে থাকুক। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ঝুট ঝামেলা থাকবে। শ্রমণা সকলকে চিনে রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। নেক্সট কুম্ভ লাল, কুম্ভ 6-9, হনুমানজিকে আমি ডাকছি। 10:40 থেকে প্রায় 1:20 ভালো সময় হচ্ছে। দুপুর 2:50, 4:05 দেখুন। কুম্ভ রাশির বাবা মার শরীর, বাচ্চার শরীর একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আমি এক্সপেক্ট করছি কুম্ভের ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো কালকের দিনে। কাজ করা, কাজ অ্যাচিভ করা, যে কোনো কাজ এগোনো, হেডেক নেওয়া, কাজ অনেকটা এগোবে। এবং এটাও কথা, দেখুন যেভাবে আপনারা মানসিক চাপে আছেন না, আমি জানি না আপনি কতটা কি করতে পারবেন, কিন্তু কাজের গ্রোথ ভালো হওয়া, দৈবের সাপোর্ট পাওয়া, আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, শত্রু দমন হতে পারে, কার্যসিদ্ধি, কথা এগোনো, দায়িত্ব নেওয়া, গ্রহণযোগ্যতা, দিন ভালো, পরিষ্কার কথা। ইভেন বিজনেস বেটার হচ্ছে, দাম্পত্য বেটার হচ্ছে, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো হচ্ছে। সব দিকে মাথা খাটান, সর্বঘাটের কাঠালি কলা, সব ব্যাপারে আপনি রয়েছেন। অনেকটা দূর যাওয়া, অনেকটা ভালো অ্যাচিভ করা থাকতে পারে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল। বিদ্যাটা ভালো নয়, এডুকেশন বা বিদ্যাস্থান খুব একটা ভালো নয়। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কচেরি কোনো প্রবলেম নেই আশা করছি। দৈবের সাপোর্ট পাচ্ছেন। যে কোনো কাজে হাত দিন, যে কোনো ব্যাপারে মাথা গলান এবং কাজগুলোকে এগোতে থাকুন। আমার মনে হয় কালকের যা ভাইবস রয়েছে, কালকে কুম্ভ অনেকটা ভালো রেজাল্ট অ্যাচিভ করছেন।
অনেকটা পজিটিভ রেজাল্ট অ্যাচিভ করছেন এবং অনেকটা ভালো রেজাল্ট হচ্ছে। ধৈর্য রাখুন, সব কাজ হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, প্রপার থিঙ্কিংটা জরুরি। কি চাইছি কি চাইছি না, শতভিষা নক্ষত্র, একটু বাটারিং করতে হবে। পূর্ব ভাদ্রপদ, ওপর মহলের সাথে ডিল করবেন, ঊর্ধ্বতলা ওপরতলা এবং কিছু ইম্পর্টেন্ট লোকজনদের সাথে চলার চেষ্টা করবেন। মীন রাশি, মীন রাশির কালকের দিনে হলুদ, মীন রাশির কালকের দিনে 3, মীন রাশির কালকের দিনে হনুমানজিকে ডাকবো। 11টা থেকে 1:10 চলতে পারে। 2:35 থেকে 4:15 দেখে চলছেন। মীনের শরীর ভালো রয়েছে, অর্থ মোটামুটি, বাবা মার শরীর, সন্তানের শরীর ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু গোলযোগ আছে, ট্রাভেল বেগ দেবে। প্রপার অ্যাভারেজ দিন, নর্মাল দিন, খুচরো ঝামেলা লেগে থাকছে, খুচরো অশান্তি, টুকিটাকি প্রবলেম, ছোট 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 ঝামেলা ঝঞ্ঝাট, এগুলো কিন্তু মিনের ক্ষেত্রে লেগে থাকবে, এটা বলতে পারি। তো এই জায়গাটা বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ভালো রকমভাবে খেয়াল রাখবেন। নর্মাল থাকার চেষ্টা করুন, কোনো বিষয়ে অতিরিক্ত স্ট্রেস এবং চেঁচামেচি করবেন না। 1-to-1 ডিল সাবধানে, ধীরে সুস্থে চলে চালিয়ে নেওয়া, না হলে কিন্তু পানিশমেন্ট, ঝামেলা, লোকজনদের কাছে খারাপ হয়ে যাবে, এগুলো হতে পারে। আমি তো ভালো দিনে বলি যে যা হবে দেখে নেবেন। কালকের দিনটা অ্যাভারেজ, দৈবের সাপোর্ট নেই তো দেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও দেখে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালোর দিকে যেতে পারে। আমি কোনো জায়গাটায় গেলে খুব ভালো বলতে পারছি মিনের ক্ষেত্রে, সব ব্যাপারে সব ক্ষেত্রে একটা টেনশন আপনার ঘাড়ে চাপছে। সন্তান সুখ ভালো, আপনার এফোর্টে প্রবলেম নেই, আপনি হাউস ওয়াইফ, আপনি একজন পুত্র, আপনি একজন কন্যা, বাবা মার প্রতি কর্তব্যগুলো ভালো। মন কতটা পাবেন এটা সমস্যা, তো একটু দেখে চলবেন। দৈবের সাপোর্ট কম, এডুকেশন ভালো, কর্তব্য পালন ভালো, কিন্তু কাজের গ্রোথ কম। 20 টাকার খেটে 10 টাকা পাচ্ছি, কিছু ক্ষেত্রে ওই বাকি 10 টাকা লোকে নিয়ে চলে যাচ্ছে, এই জায়গাটা হতে পারে। দৈবের সাপোর্ট নেই, তবে আমি আমার মতো করে কিছু কাজকে এগিয়ে রাখতে পারি। কমপ্লিট করাটা শক্ত, বিশাল কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না, এটা ব্যাপার। তো টেনশান করবেন না, এবং এই কিছু অ্যাচিভমেন্ট না হওয়া অনেক ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি করে, এটাকে জাস্ট আমাকে একটু দেখতে হবে, এটাই। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। উত্তর ভাদ্রপদ কাজ অনেকটা এগোতে পারে। রেবতী নক্ষত্র, কালকের দিনে কোনো বন্ধুত্ব, কোনো ভালো বন্ধুত্ব, এদের জন্য কোনো সমস্যা, কোনো ফাইন্যান্সিয়াল লস বা কোনো বন্ধুচ্যুতি কাট হওয়া লক্ষ্য রাখবেন। এটাই কালকের রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।